গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আবারও চলে এসেছি একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সো আজকে আবারও আমরা দুজন যাচ্ছি একটা নতুন জায়গায়, বাট জায়গাটা কোথায় সেটা এখন আমি তোমাদেরকে বলবো না, সেটা ভিডিওটা দেখতে দেখতে তোমরা জানতেই পারবে। তো আমি এখন রেডি টেডি হয়ে গেছি, এক্ষুনি জাস্ট বেরোবো। তো ফাইনালি আমরা উঠে পড়েছি 9:24 বারুইপুর লোকালে। আর এই যে আমার সামনে বসে আছে দেখতেই পাচ্ছ, উনি এখন ফোনেতে প্রচণ্ড বিজি, কারণ উনি এখন IPL দেখছেন বসে বসে। তো যাই হোক, আমি ট্রেনে উঠে জানলার ধারে সিট পেলেই বাইরের চারপাশটা দেখতে দেখতে যেতে আমার খুব ভালো লাগে, খুব এনজয় করি আমি জিনিসটা। সো চলে এসেছি আমরা শিয়ালদা স্টেশনে। তো এই প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমরা ক্যাব বুক করে নেবো। তো অ্যাকচুয়ালি শিয়ালদা স্টেশনে নেমে আমার প্রচণ্ড খিদে পাচ্ছিলো, কারণ আমি বাড়ি থেকে অনলি চা বিস্কুট ছাড়া আর কিছুই তেমন খেয়ে আসতে পারিনি। তো সেই জন্য শিয়ালদা স্টেশনে নেমে আমি একটা চিকেন স্প্রিং রোল নিয়েছিলাম। আর রীতির যদিও খেয়ে এসেছিলো, বাট তাও আমি যেহেতু খাচ্ছি ওকে তো খেতেই হবে। सुबह की धूप पे इसी की दस्तखत है, इसी की रोशनी उड़ी जो हर तरफ है, ये लम्हों के कुएं में। আমরা চলে এসেছি প্রায় আমাদের ডেস্টিনেশনের একদম কাছাকাছি। আমরা এখন ঢুকছি ইকো পার্কের গেট নাম্বার 1 দিয়ে। অ্যাকচুয়ালি আমরা যেখানে যাচ্ছি সেটা নাম হচ্ছে তাজ তাল কুটির। ওটা তাজের একটা প্রপার্টি, যেটা একদম ইকো পার্কের মধ্যে অবস্থিত। তো এই প্রপার্টিটা থেকে কিন্তু আমরা ইকো পার্কটাকে টোটালি দেখতে পাবো, ইকো পার্কের পুরো ভিউটা আমরা দেখতে পাবো খুব সুন্দরভাবে। তো যাই হোক, এখানে আমরা এর আগে কখনো আসিনি, এটা আমাদের ফার্স্ট টাইম এখানে এক্সপিরিয়েন্স। তো যাই হোক, চলো আস্তে আস্তে ভেতরে যাওয়া যায়। এখানে ঢোকার অ্যাকচুয়ালি অনেকগুলো গেট ছিল, যার জন্য আমাদের ক্যাবের যিনি ড্রাইভার ছিলেন উনি এন্ট্রি গেটটা অতটা বুঝতে পারেননি, একটু আগে আমাদের নামিয়ে দিয়েছিলেন। তো যাই হোক, তেমন কোনো প্রবলেম হয়নি, আমরা একটুখানি জাস্ট হেঁটে আসছিলাম। তো আমরা অলরেডি ভেতরে ঢুকে গেছি। আর সামনের এন্ট্রেন্সটা জাস্ট দেখো, কি দারুণ সুন্দর দেখতে লাগছে। আর সামনে যে ফাউন্টেনটা আছে না, আমার এসেই ওইটা এত ভালো লেগেছে, একদম ঢোকার মুখে একটা সুন্দর ফাউন্টেন। তো যাই হোক, এই চারপাশটা পুরোটাই কিন্তু এই তাজতাল কুটিরেরই প্রপার্টি, বেশ অনেকটাই কিন্তু বড়, আর বেশ সুন্দর লাগছিল জায়গাটা। আমরা চলে এসেছি একদম তাজতাল কুটিরের ভেতরে, আর এসে এখানে একটু সোফায় বসেছিলাম। আর এই যে জায়গাটা সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রিসেপশন এরিয়া। সো ফাইনালি লুক অ্যাট দিস ভিউ অ্যান্ড এনজয়। আমি তোমাদেরকে একটু আগেই বলছিলাম যে এখান থেকে ইকো পার্কের ভিউটা খুব সুন্দর পাওয়া যায়। তো এই যে সামনের পোর্শনটা দেখছো, এটা কিন্তু পুরোটাই ইকো পার্কের পোর্শন। দেখতেই পাচ্ছ কি দারুণ ভিউটা দেখতে লাগছে। বাট যাই হোক, এখন সকালবেলা তো প্রচণ্ড রোদের টাইম, তাই বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, প্রচণ্ড গরম লাগছে। বাট বিকেলবেলাটা এখানে দাঁড়ালে আমার মনে হয় না আর কোথাও যেতে লাগে। তো যাই হোক, অনেক ঘোরাঘুরি হলো, তোমাদের সাথে অনেক গল্পও হলো। তো এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই চলে এসেছি রেস্টুরেন্টের ভেতর, দ্য ভারান্দা রেস্টুরেন্ট। অ্যাকচুয়ালি আমাদের খাবার অর্ডার করা হয়ে গেছে, বাট ওটা দিতে একটুখানি লেট করছিল, তাই আমরা বসে বসে এখানে একটু গল্প করছি, ফোন ঘাটছি, কি আর করবো। ফাইনালি আমাদের খাবার এখানে চলে এসছে। আমরা অর্ডার করেছিলাম 1 প্লেট পোলাও, সর্ষে ভেটকি আর মাটন কষা। ডেজার্টের মধ্যে থেকে ছিল একটা নলেন গুড় আইসক্রিম। বাট যাই হোক, একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি যে খাবারের টেস্ট যথেষ্ট ভালোই ছিল, বাট কোয়ান্টিটিটা বেশ কম ছিল প্রাইস ওয়াইজ, যেটা আমার মনে হয়েছে। লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে আমরা দুজনে এখানে একটুখানি ঘুরে বেড়াচ্ছিলাম, কারণ এখন রোদটা অনেকটা কমে গেছে, প্রায় 4:30টার মতো বাজে। তো সেই জন্য খুব ভালো লাগছিল এখানটা ঘুরতে। আর জায়গাটা তো সত্যিই খুবই সুন্দর, ঘুরে দেখবার মতনই। তো একটু ঘুরছিলাম, ফটোজ নিচ্ছিলাম, রিলস বানাচ্ছিলাম। তো আর হ্যাঁ, আরেকটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, তোমরা যদি মনে করো যে এখানে তোমরা এসে নাইট স্টে করবে, রুমস বুকিং করবে, তো সেটাও কিন্তু তোমরা বুকিং করেও আসতে পারো। আর এছাড়া যদি তোমরা মনে করো যে নাইট স্টে করবে না, অনলি খাওয়া দাওয়া করে চলে যাবে, সেটাও কিন্তু শুধু অনলি লাঞ্চের জন্যও কিন্তু তোমরা বুকিং করতে পারো, দুটোই কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। লুক অ্যাট দিস দ্য ইভিনিং ভিউ, জাস্ট দেখো কি সুন্দর লাগছে দেখতে। এই ইভিনিংয়ের টাইমটা এখানটা মানে বসে কিছুক্ষণ বসে থাকলেও মনটা খুব ভালো হয়ে যায়।
এতটাই সুন্দর দেখতে লাগছে ভিউটা। মনে হচ্ছে জাস্ট এক কাপ কফি নিয়ে এখানে বসে থাকি আর ভিউটা এনজয় করি। সন্ধ্যের টাইমে আমরা একটু নুডলস আর ফ্রুট জুস অর্ডার করেছিলাম, আর এটা খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির পথে। আমরা উঠে পড়েছিলাম ক্যাবে। অ্যাকচুয়ালি আসার সময় আমরা শিয়ালদা থেকে ক্যাব নিয়েছিলাম, বাট ফেরার সময় আমরা শিয়ালদা পর্যন্ত ক্যাব বুক করিনি, আমরা করেছিলাম পার্ক সার্কাস স্টেশন পর্যন্ত। আর কলকাতার রাস্তায় এই ইভিনিংয়ের টাইমে যে কোনো গাড়িতে করে আসতে এত ভালো লাগে, চারিদিকে শুধু লাইটস অ্যান্ড লাইটস, বড় বড় বিল্ডিং। তো এগুলো এনজয় করতে করতেই আমরা চলে এলাম পার্ক সার্কাস স্টেশনের একদম কাছে। ট্রেন থেকে আমি নেমে গেছি বারুইপুর স্টেশনে, আর অটোও পেয়ে গেছি খুব তাড়াতাড়ি। তো অটোতেও আমি উঠে পড়েছি। সো চলে এসেছি বাড়িতে, এই জাস্ট এলাম, 10টা 10 বাজে এখন প্রায়। তো আমি বাড়িতে এসে একটু চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিলাম, কারণ একটা প্রচণ্ড ভ্যাপসা গরম লাগছিল। তো যাই হোক, আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো আবার দেখা হবে নেক্সট কোনো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।